2024 लोकसभा चमर नो बसिंग तोने हास्तेव सामो हमुंग चेसुरेका हापंग तोनाय बीजेपी बदल आबरतिनो बबाग्रा खनि आगरतला नि टाउन हल हास्ते बीजेपी नि लोआ जिमुं बाय बुथ सशक्तिकरण तांबदानो तै कासे फोरमुं पांडा संगाजाखा पांडानो चेसुरेका हास्तेनि बीजेपी नि कासको राज्य पदाचार्य बनकायो पांडव मानजाखा हाक्तो बेरमनि बीजेपी नि तामफारन खबे हास्तेनि बीजेपी नि अजमारा असला पांडव ककनार थानि हास्ते बीजेपी नि कासको राज्य पदाचार्य शाखा 2023 हास्ते विधानसभा चम्पारिव हापंग तोनाय बदल मेसेन बागै केबिनेट बदल थानचा अंगै टाइटलाइ फानो मुसाबो निनांग्रै मालिया आमो अंगै मानखा बीजेपी बदलनि तांफोराव ग्राखे सामु हमं खालामनि बायनो बीजेपी नो गुबुननि बदलाव निनांग्रै मालिया हायनि बागै जत बेरे मनो आदरकनो तुये जानिजा बुट आमतेरगो ग्राखे तिसनानि नाहार मुतुइनो अफरमुं पांडावो ककनारखा कासको राज्य पदाचार्य ছিল আমাদের এই রাজ্যে কঠিন লড়াই ছিল। এদিকে সমস্ত রাজনৈতিক দল একযোগে হওয়ার চেষ্টা করছিল, কিছু কিছু রাজনৈতিক দল এক জায়গায় হয়েছে, আর একটাই লক্ষ্য আর একটাই মিশন ছিল যে বিজেপিকে পরাস্ত করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন এত মজবুত ছিল যে কোনো শক্তি তার ধারে কাছে আসতে পারেনি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তাদের মনের বল কোনো সময় ক্ষীণ করতে পারেনি। এই দৃঢ়তার সঙ্গে যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য এই দ্বিতীয়বারের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। অনেকেই বলছিলেন, হতাশাগ্রস্ত হচ্ছিলেন, কিন্তু আমার মনে একটা দৃঢ়তা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটি নেতৃত্বের একটাই দৃঢ়তা ছিল, দ্বিতীয়বার সরকার হবে, কারণ আমার কার্যকর্তাদের উপর আস্থা ছিল, বিশ্বাস ছিল। কার্যকর্তাদের যে মুখের হাসি, কার্যকর্তাদের যে কাজ, সেই কাজের নিরিখে দাঁড়িয়ে আমরা সেই সময় বলেছিলাম যে দ্বিতীয়বার অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে হবে, পরিণত হবে। সারা জীবন দেখেছি 25 বছর খানি বিরোধী আজকে যাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে লড়াই করেছে, বিরোধী থাকার সময় সেই যারা কংগ্রেসি নাম দিয়ে বিরোধিতা করত, এই ত্রিপুরা রাজ্যে বিরোধী দলের তাকমা লাগিয়েছিল, সেই সময় বিরোধী দলের ভূমিকা থাকার সময় এই কমিউনিস্টের ঘাতক বাহিনী এই কংগ্রেসীদের উপর নির্মম অত্যাচার করেছে। ত্রিপুরা রাজ্যের বুকে বহু কংগ্রেসী নেতা প্রাণ হারিয়েছে। বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসী বহু নেতা থেকে শুরু করে ছোট বড় সমস্ত নেতা সেই সময় প্রাণ হারিয়েছিল সেই বামপন্থীদের লড়াইয়ের প্রতিবাদ করতে গিয়ে। আর এই কমিউনিস্টরা জোট পিরিয়ড আমরা দেখেছি, এই ত্রিপুরা রাজ্যের জোট পিরিয়ড নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। কংগ্রেস টিওজিএস এর সরকার 88 থেকে আমরা দেখেছি সেই কংগ্রেসীদের সরকার কি অত্যাচার মানুষের উপর করেছে। সেই কমিউনিস্ট আর কংগ্রেস এইবার নির্বাচনে আঁতাত করেছে লড়াই করার জন্য। মানুষ তার উচিত শিক্ষা দিয়েছে। মানুষ বুঝতে পেরেছে না, এই ত্রিপুরা রাজ্যে যদি একমাত্র বিকল্প হতে পারে, ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন করতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে। তাই মানুষের আত্মবিশ্বাস দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকারকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে। মোদিজির উপর আত্মবিশ্বাস ছিল। একবার চোখ বন্ধ করে দেখুন, ত্রিপুরা রাজ্যের স্বাধীনতার পর উত্তর পূর্বাঞ্চলে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের কথা চিন্তা করে দেখুন। 2014 সালে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর 2016 সালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ কানেক্টিভিটি হয়ে গেছে। কোনো আন্দোলন করতে হয়নি, বিনা আন্দোলনে আজকে 2014-তে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর 2016-তে ব্রডগেজ কানেক্টিভিটি আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আজকে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায় 22টি ট্রেন প্রত্যেক দিন আসা যাওয়া করছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রেল কানেক্টিভিটি আমাদের এই আগরতলা শহর থেকে হচ্ছে। খুব সম্ভবত 2024-এর আগেই, 2024-এর মধ্যেই আমাদের বাংলাদেশ হয়ে রেল কানেক্টিভিটি শুরুয়াত হয়ে যাবে কলকাতার সঙ্গে।
আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিপুরা রাজ্যে নির্মাণ হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এয়ারপোর্ট, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আমরা উৎসর্গ করেছি। উত্তর পূর্বাঞ্চলের মতে কোনো জায়গায় এরকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়নি। আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরায় মোদিজির কল্যাণে আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণ হয়েছে। আমাদের কাছে একটা লাইফলাইন ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকের দিনে মোদিজির কল্যাণে আমাদের ত্রিপুরাতে ৯টি ন্যাশনাল হাইওয়ের কাজ সম্পন্ন হওয়ার পথে বন্ধু। এইভাবে আমাদের ভারত বা এই ত্রিপুরা রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে পাশে দাঁড়িয়েছে। কোনোদিন কল্পনা করতে পারিনি এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় ৩ লাখ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে দিয়েছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, যার ফলে মানুষ মোদীজির প্রতি আস্থা, ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এই ত্রিপুরা রাজ্যের মানুষ অর্জন করেছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যা প্রতিশ্রুতি দেয় তাই করে দেখায়। আমাদের প্রতিশ্রুতি ছিল সামাজিক ভাতা ২,০০০ টাকা করা। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কাল বিলম্ব না করে এই ৫ বছরের মধ্যে আমাদের ভাতা ২,০০০ টাকা গরিব মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে বন্ধুগণ। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। পিডিএস এর মাধ্যমে মুসুরি ডাল থেকে শুরু করে চিনি, আটা, সমস্ত কিছু 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে গরিব মানুষ ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। গতকালকে আমাকে ২-১ জন বলছিল যে দাদা ২,০০০ টাকা করে ভাতা করে দিয়েছে। ভারতবর্ষের কোন জায়গায় নজির নেই। ত্রিপুরা রাজ্য, ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য, रेवेन्यू अर्निंग नहीं। भाई साहब, हमारा सामाजिक भत्ता, सोशल पेंशन 2,000 रुपया करके देता है हमारा गवर्नमेंट। असम में भी 1200 देता है, लेकिन त्रिपुरा गवर्नमेंट ने 2,000 करके घर घर में गरीब तक घर में पहुंचाया। ये काम भारतीय जनता पार्टी सरकार ने किया। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমাদের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জানেন গত কিছুদিন আগে মণিপুরে হিংসা তাণ্ডব হচ্ছিল, আর হিংসা তাণ্ডব হওয়ার পর সেখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের রিমস, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, এগ্রিকালচার কলেজ আছে, আমাদের স্পোর্টসের কলেজ রয়েছে। ত্রিপুরার ছাত্রছাত্রীরা সেখানে পাঠরত হয়ে রয়েছে। তৎক্ষণাৎ আমাদের যখন গোচরে আসে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, আমি এবং আমার পুরো টিম, আইটি, সোশ্যাল মিডিয়া, আমার জেনারেল সেক্রেটারিরা, আমরা সবাই তৎপর হয়ে সেই বাচ্চাদেরকে কিভাবে, এই ছাত্রছাত্রীদের কিভাবে ফিরিয়ে আনা যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে, আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজির সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করি। আমার আইটি, সোশ্যাল মিডিয়া, তারা প্রত্যেকটা বাচ্চাদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাদেরকে মনোবল যোগায় এবং শেষ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের সেই পাঠরত ছাত্রছাত্রীদের ত্রিপুরা রাজ্যে সেফলি নিরাপদে আনার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সেটা একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে বন্ধুগণ। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা জানেন জেআরবিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া যেটা বন্ধ হয়ে গেছিল সেটাকে ওপেন করে যাতে ইন্টারভিউ করা যায় তার ব্যবস্থা, ইন্টারভিউ অলরেডি শুরুয়াত হয়ে গেছে। প্রায় ৩৬০০ চাকরি সেভাবে দেওয়ার ব্যবস্থা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করছে। ইতিমধ্যে আরো জেনে খুশি হবেন যে আমাদের আরো ৬,০০০ যেটা আমাদের পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করার কথা ছিল তার প্রক্রিয়াও কিছুদিনের মধ্যে শুরু হবে। সেটা আমাদের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। তো কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না।